বনলতার মিথ্যে প্রেগনেন্সি নাটক সবার সামনে ফাঁস হতেই বনলতার গালে চড় মেরে বনলতাকে ধাক্কা মেরে ঘর থেকে বের করে দিল অনুভবের মা, কাকিমা আর অনুভব। পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কোণে দেখা আলো সিরিয়ালে চলছে জমজমাটি পর্ব, রোমহর্ষক উত্তেজনামূলক পর্ব। যেটা দর্শক এতদিন ধরে দেখতে চাইছিল সেরকমই কিছু দেখানো হচ্ছে এখন পর্বগুলোতে। আমরা অলরেডি জানতে পেরে গেছি যে বনলতার মিথ্যে প্রেগনেন্সিটা সবার সামনে ধরা পড়ে গেছে। বনলতার মিথ্যে মুখোশটা সবার সামনে এবার খুলে গেছে, আর বনলতার মিথ্যে গল্প বানানো এবার বন্ধ হবে। নতুন ডাক্তারের কাছে গিয়ে প্রেগনেন্সির সমস্ত ফাইল দেখাতে গিয়েই বনলতা নিজের মুখেই বলে ফেলে যে আই অ্যাম নট প্রেগনেন্ট ডক্টর। তখন ডাক্তার জিজ্ঞেস করে তাহলে এই বেবি বাম্প, তখন বনলতা বলতে থাকে সবটাই ফেক। বনলতা অনুভবদের ফ্যামিলির সমস্ত মেম্বারদের দোষ দিয়ে বলতে থাকে ওরাই আমাকে বাচ্চা নেওয়ার জন্য জোর করেছে, ওরা অনুভব মানে আমার বরের সাথে আমার বিয়েটাই দিয়েছে শুধুমাত্র বাচ্চা নেওয়ার জন্য, যাতে তারা আগামী বংশধর পায়, আগামী প্রজন্ম পায়, শুধুমাত্র সেই জন্য। কেউ আমাকে ভালোবাসে না জানেন ডাক্তার। আর আমার একবার মিসক্যারেজ হয়েছিল, এই বাচ্চাটাও যদি নষ্ট হয়ে যায় তাহলে হয়তো আমার বরের সাথে আমার ডিভোর্স হয়ে যাবে, আর এই ডিভোর্সটা আটকাতেই আমাকে এইসব করতে হয়েছে, এই নকল বেবি বাম্প, এই নকল প্রেগনেন্সি নাটক করতে হয়েছে ডাক্তার। এই সমস্তটাই রেকর্ড করেছিল অনুভব, মানে সিসিটিভি ফুটেজ থেকে সমস্তটাই কালেক্ট করেছিল অনুভব, আর এই রেকর্ডটা সবার সামনে ওপেন করে, মানে বনলতার মা বাবা সবাইকে ডাকে, অনুভবের ফ্যামিলি পুরো সবাই বসে থাকে সেখানে, আর সেখানে এই সিসিটিভি ফুটেজটা চালিয়ে দেয় অনুভব। আর সবাই যখন বুঝতে পারে যে বনলতা ইচ্ছে করে মিথ্যে প্রেগনেন্সিটা সবাইকে দেখিয়েছে, সবার ইমোশন নিয়ে খেলা করেছে, তখন অনুভবের মা কাকিমারা তো রেগে আগুন হয়ে যায়। অনুভব এসে ঠাটিয়ে এক চড় মারে বনলতার গালে। বনলতা তখনও নিজের হয়ে সাফাই দিয়েই যাচ্ছিল যে আমি আমার সংসারটা বাঁচানোর জন্য এইসব করেছি, আমি কোনো ভুল করিনি। আর এত কিছুর পরেও যে বনলতা নিজেকে দোষী মনে করছে না, এতেই সবাই অবাক হয়ে গেছে। বনলতার মা বাবার মুখও দেখার মতো হয়েছিল, তারা আর কিছু বলতে পারছিল না, মানে মেয়ের হয়ে সাফাই গাওয়াটা এবার বন্ধ ছিল। এবার অনুভবের মা কাকিমারা বনলতাকে ধাক্কা মেরে ঘর থেকে বের করে দেবে, মানে এটাই হওয়া উচিত। একটা মেয়ের কতগুলো ভুল ক্ষমা করা উচিত, ভুলগুলো ভুল হলে ক্ষমা করা উচিত, কিন্তু ইচ্ছে করা ভুলগুলোকে কখনোই ক্ষমা করা উচিত না। বনলতাকে এতবার ক্ষমা করে দিয়েছে বলে আজকেও এমন পর্যায়ে পৌঁছেছে যে জিনিসটা একটা মেয়েদের সবচেয়ে আনন্দের ব্যাপার, মাতৃত্ব, প্রেগনেন্সি, সেটা নিয়ে নাটক করছে, এতগুলো মানুষের ইমোশন নিয়ে নাটক করছে। বনলতার একটা জোরদার শাস্তি হওয়া দরকার, মানে আমি তো এটাই মনে করছি। তোমাদের কি আমার মতামতের সাথে একই মতামত? তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। সবাই নজর রাখো আজকের পর্বটাতে, আজকের পর্বটা হতে চলেছে ধামাকাদার পর্ব। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি, ধন্যবাদ।